একটা লোক আগে ভালো আছিল, তার ভিতরে ইনসাফ আছে, ইমান আছে, এখন এই লোকটা বিবাহ করার কারণে, এই অপরাধের কারণে কোর্টে মামলা দায়ের করা। ওই লোকটা ভালো ইমানদার, ওই আরেকটা বিবাহ করছে, ওর নামে এই বিবাহের অপরাধে মামলা দেওয়া হয়েছে। মামলা দেওয়া হয় কিসের কারণে? কথা বলে। বিবি তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে, শ্বশুর শাশুড়ি অ্যাকশনে গেছে। এরা জানোয়ার, 100% জানোয়ার। এরা এই সাহাবাদের কেউ কাট করে দাঁড় করে। উদাহরণস্বরূপ, যদি কোনো সাহাবারে বিবাহ দিছে, ওই বেটা আরেকটা বিবাহ করছে মনে করেন, তাহলে এই জানোয়ার গুলানি সাহাবাদের বিরুদ্ধে মামলা করতো, এই আমাদের এই কোর্টে মামলা করতো। মামলা পর্যন্ত গেছে গা। এ ছেলে ভালো, কহ ভালো, বোর সাথে ভালো ব্যবহার করে, কহ ভালো, সব ভালো, কিন্তু অপরাধ কি? মামলা করলেন অপরাধ হইলেও আরেকটা বিয়ে করছে। এই জানোয়ার গুলানি রে আল্লাহর শরীয়ত থাকলে এদের উপর কি যে আরোপ করা হইতো আল্লাহ জানে। এগুলো যদি আলেম নামেও থাকে এটি জানোয়ার, ডাইরেক্ট কথা। তাবলীগের নামে থাকলেও জানোয়ার, সেলিব্রিটি থাকলে এটি বয়ান করলে জুতা দিয়ে পিটায় নামাইবে। আল্লাহর দিনের একটা বিধানকে বাজে ভাবে সে মন্তব্য করুক। যদি কোনো ত্রুটি থাকে, ব্যক্তির পর্যায়ে ত্রুটি আছে, বিধানের কি আঘাত দেওয়া যায়? কখনো আঘাত দেওয়া যায়? বিধানটা আমরা দিছি না আল্লাহ দিছি? একবারে সূরা বাকারার শুরুতে আছে কি? ঈমানের পরিচয়, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আপনার প্রতি যা নাযিল হইছে সব সে মাইনা নিয়ে ঈমানদার। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের যে বিষয়টা, এটা আরেকদিন আলোচনার বিষয়। আল্লাহ এই বিবাহের বিষয়টা আল্লাহ নিজে করছে। কয়টা বিবাহ করব, কখন বিবাহ করব না, এই ফয়সালা আল্লাহ নিজে দিছে। যাওয়াজনাকাহা, আল্লাহ বলছেন আমি জয়নবরে আপনার সাথে বিবাহ করাই দিছি। কে কর? এরপরে কতজন বিবাহ করবেন, কতজন রাখবেন, ছাড়বেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুহি ইলাইকা মান তাশা ওয়া মান ইবতাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক। আছে না নাই? এরপর আল্লাহ শেষে না করে দিয়েছে আর বিবাহ করা যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিবাহগুলো আল্লাহ বলছেন করাইছেন, এটা কি এক নম্বর বিবাহ না এটা একাধিক বিবাহের ভিতরে আছে? আরে কথা বলে না কেন? তা আল্লাহ করাইছে যে বিষয়টা, এটার ব্যাপারে আপনি কি বললেন? দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, ভাব ধরে ইমানদার হওয়া যায় না। ইমানদার হইতে হয় ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যা নাজিল করছি এর ভিতরে এটা বদেহি কি বদেহি না? কিন্তু এটা যে ইমানের সাথে সংঘাত, এই বিষয়টা আমাদের কাছে নেই। এই যে মামলা দিল, আলেমরাও মামলা দিতেছে, ওই বলে আলেম জানোয়ার, জানোয়ার। সর্বনিম্ন হলেও বৈধ কাজে মামলা দেওয়া ভালো করে বুঝছেন। নিজের স্বার্থের জন্য মামলা দেওয়া, তাহাক্কুম ইলা তাগুত মামলা দেওয়া, এটা কাবায়ের থেকে তো মুক্ত না। আর এটা তো মুজাহিদদের মাসলাক অনুযায়ী এটা তো ঈমান ভঙ্গের কারণ। বৈধ কাজ, নিজের কোনো স্বার্থের জন্য মামলা দেওয়া, তাগুতরে বিচার সালিশ মানানো, এটা যে গুনার কাজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত না। কিন্তু আমি বললাম মুজাহিদদের ভিতরে, কোন দলদের ভিতরে ইখতিলাফ নাই, নিজের স্বার্থের জন্য মামলা মোকদ্দমা করা, মাজবুর না হয়ে মামলা মোকদ্দমা করা, এটা একবারে কুফরি। আপনি মাসলাক পড়ে দেখেন। যাই হোক, আমরা বলতেছি এটা অপরাধ, এটা অপরাধ, এটার থেকে নামবে না। আর কেউ যদি বৈধ মনে করে, কি মনে করে, মাজবুর হয়েও বৈধ মনে করে, তাহলে ওটা তো ঈমান ভঙ্গের কারণ। ওরা কব না আমরা অপরাধ মনে করি, তা মামলা দিছিস কেন জানো? তাহলে এটা কুফরি কি কুফরি না?